হ্যাঁ। জি প্রিয় দর্শক, শত শত প্রবাসী বাংলাদেশি সাফল্যতার মুখ আপনারা দেখতে পাচ্ছেন। কৃষি খাতে কিন্তু আমাদের অসংখ্য প্রবাসী বাংলাদেশি কৃষি উৎপাদন করে কিন্তু স্বাবলম্বী হচ্ছে এবং শত শত বাংলাদেশিদের জীবিকা নির্বাহ করছে। সেই আলোকে কিন্তু আমি এসেছি। আসলে আমাদের এক বাংলাদেশি ভাই জসিমউদ্দিন ভুইয়া, তার অসংখ্য প্রায় 11টি কৃষি খামার আছেন এবং নার্সারি সহ। আমি সরাসরি চলে যাচ্ছি তাদের এখানে যে ওয়ার্কারগুলো আছে তারা কেমন আছেন এবং কি ব্যবসা করছেন এবং কেমন স্বাবলম্বী হচ্ছেন। আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি, আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ আজকের এই আয়োজক যারা টিভি সাংবাদিক আর টিভি এবং আমাদের অতি পরিচিত ডিবিসিকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আজকে সত্যি যেটা অনেক আনন্দিত, আমি নিজেকে গর্বিত মনে করি। কেননা এই যে মরুর বুকে সৌদি আরব, মরুর মধ্যে এইরকম সবুজায়ন যেটা বলা হয়, আমাদের দেশের যে কালচারটা, গাছগুলা এবং যে সবুজায়ন আমরা করছি, দীর্ঘ প্রায় 14 বছর যাবৎ আমি এই নার্সারির সাথে জড়িত। এবং প্রথমে আমার যে বিজনেসটা ছিল সবজি, এটা আমি সাপ্লাইয়ার হিসেবে ছিলাম, বিভিন্ন ডিস্ট্রিক্ট আমি সাপ্লাই হিসেবে থাকতাম। এরপরে আমার পরিকল্পনা আসলো যে আমি একটা নার্সারি করব। একটা নার্সারি থেকে আজকে প্রায় 11টা নার্সারি আমার আছে। এই নার্সারিটা আমার 11 নম্বর নার্সারি। এই নার্সারিতে আমাদের প্রায় 160 থেকে 65 জন লোক কাজ করে। বেশিরভাগ আমাদের বাংলাদেশের লেবার আছে এবং এর পাশাপাশি বিভিন্ন দেশের লেবার কাজ করে থাকে। তবে এই কাজের দক্ষতা বেশি বাংলাদেশের লোকের। আমি চাই আগামী দিনে আরও আমাদের বাংলাদেশ থেকে আরও লোক আনবো এবং আমার অনেকগুলো পরিকল্পনা আছে যাতে আর গভর্নমেন্ট, সৌদি আরবের যে গভর্নমেন্ট এখন চাচ্ছে তাদের দেশকে সবুজায়ন করার জন্য, তো আমাদেরকে যে সুযোগ দিচ্ছে ব্যবসা করার জন্য, এখন বর্তমানে ইনভেস্টর যারা হচ্ছে তারাই ব্যবসা ভালোভাবে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশি যারা আছেন এবং যাদের ইচ্ছা ব্যবসা করার জন্য, এখন যে সৌদি আরবের গভর্নমেন্ট আমাদেরকে যে সুযোগ দিয়েছে, এই সুযোগ যাতে আমরা হাতছাড়া করি না। আমরা যদি নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান করতে পারি তাহলে মনে করেন আমাদের আর ভয় থাকে না। আমরা আগে ভয় পাইতাম যে কফিল নিয়ে আমাদের ব্যবসা নিয়ে যায় বা কোনো সৌদি লোক আমাদের ব্যবসা নিয়ে যায়, কিন্তু এখন আমাদের নিজের নামে ব্যবসা। তো আশা করি আগামী দিনে আমরা আরও আগ্রহী বাড়বে এই ব্যবসার প্রতি, যাতে যে ভাইয়েরা ব্যবসা করতে চান অবশ্যই নিজের নামে এখন ব্যবসা করবেন। সৌদি আরবে এখন ভালো সুযোগ আমাদেরকে দিয়েছে। আর এই গাছের যে নার্সারির ব্যবসাটা, এটা আগামী দিনে হয়তো আরও চলবে। তাদের যে একটা পরিকল্পনা বিশ্বকাপ 2034 সালে, এটার মাথায় নিয়ে কিন্তু তাদের দেশকে সবুজায়ন করে যাচ্ছে। তো আমি চাই ইনশাল্লাহ আগামী দিনে আরও আমাদের বাংলাদেশি ভাইয়েরা এই ব্যবসার সাথে জড়িত হবেন এবং আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই পরামর্শ সহযোগিতা করে থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের 11তম মাজরা, এটা যাকে কৃষি খামার বলা হয়। তো ওইখানে আমাদের বাংলাদেশি, অসংখ্য বাংলাদেশি এখানে কাজ করে, ওনাদের জীবিকা নির্বাহী করে। আর এইখানে আমাদের একটা সাইট, এটা 11তম, আরও 10টা মাজরা বিভিন্ন সাইটে আছে। তো এটাতে লাউ, আমার এখানে গেরা, ওই যে মিষ্টি কুমড়া যেগুলা, সাজনা, লুবিউরি, এগুলার চাষ করা হয়েছে। ওইদিকে আবার এই গাছের চারা, বিভিন্ন জাতের গাছের চারাও রোপণ করা হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের মাজরার জন্য, আমরা যেন এইটার থেকে ভালো ফলন পাই এবং ভালো উৎপাদন করতে, আমাদের খামাররা ভালো উৎপাদন করতে পারে। তো সবার কাছে দোয়া প্রার্থী, সবার জন্য, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও হানিস সরকার, আজ জসিম ভাইয়ের মাজরায় আসছি। এইটা পুরো জম্মুমের অপোজিটে, খুব সুন্দর একটা জায়গা। জসিম ভাই হাঁটি হাঁটি পা করে আজ 8-10 বছর থেকে এই কাজে নিয়োজিত উনি। নার্সারি, যে সুন্দর নার্সারি করছে উনি, আমার খুব ভালো লাগতেছে। আমাদের অনেক বাঙালি কর্মসংস্থান হয়েছে, ভবিষ্যতে আরও হবে। আর আরও যারা দেখতেছেন এই মাজরা, যারা এই ব্যবসায় নিয়োজিত, আপনারা আসতে পারেন। সৌদি সরকার মিশন 2030 যে ঘোষণা করছে, এইটা সবুজায়ন করার জন্য সৌদি আরবের জন্য একটা ভালো পদক্ষেপ। এইখানে যারা ইনভেস্টার হইতেছেন, আরও মানে যাদের এই সম্বন্ধে অভিজ্ঞতা আছে, আপনারা আসতে পারেন এই বিজনেসে।
আসলে আমাদের বাঙালিরা অনেক অনেক বাঙালি কর্মচারী নিয়োগ করতে পারবেন এবং বাঙালিরা এই কাজে খুব দক্ষ। আজ জসিম ভাইয়ের মাজরায় আসছি, সত্যি এসে দেখে আমি অনেক গর্বিত জসিম ভাইয়ের কার্যকলাপ দেখে। আগামীতে সৌদি সরকার যে সবুজায়নের তারা পরিকল্পনা করছে সেটাকে নিয়ে জসিম ভাই সৌদি আরব যে এক বিপ্লব ঘটিয়েছে নার্সারির, এটা দেখে সত্যি আজ বাংলাদেশি হিসাবে আমি অনেক গর্বিত ওনার সব কার্যকলাপ। এরকম উনি যে বাংলাদেশিদের কর্মসংস্থান তৈরি করেছে প্রথমত, দ্বিতীয়ত বাংলাদেশের যে রেমিট্যান্স যাবে একটা বিশাল। ধন্যবাদ আবারও জসিম ভাইকে, এখানে যারা আসছেন দেখতে জসিম ভাইয়ের জন্য শুভকামনা রইল। প্রবাসী ভাই ও বোন আছেন প্রবাসের মাটিতে, সকলের অবস্থা সম্পর্কে তুমি ভালো জানো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তোমার মকসুদ তোমার আমরা 20 বছর পর্যন্ত মাদারার হাজ করি, জন্য লাউর হাজ করি, রুবিয়ের হাজ করি। তাহলে জসিম ভাইয়ের হাঁসে বাঙালি জসিম হয় সিলেটর, এবার হাঁসে আমরা হাজ করি জন্য। তো এবার ঠিক মজিন টাকা পয়সা পরিশোধ করে ফেলাই। তো আমরা বহুত কষ্ট করি এদিকে। আমরা বিগত 20 বছর ধরে সৌদিতে কাজ করতেছি, কর্মরত আছি। আমাদের সিলেটের জসিম ভাই সাতক তানা, উনার সহযোগিতায় ওনার কল্যাণে আমরা অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। আমরা লুবিয়া ফলাইতেছি, ভেন্ডি ফলাইতেছি, বামিয়া ফলাইতেছি, দুব্বা ফলাইতেছি, গেরা ফলাইতেছি, অনেক কিছু, তরমুজ, সাম্মাম, বেগুন, অনেক কিছু আমাদের অনেক অনেক ভালো। জসিম ভাইয়ের অবদান আমরা বলতে পারবো না। জসিম ভাইয়ে পয়সা আমাদের একদম ক্লিয়ার করে দেয়, কোনো লেনদেনের মাঝে কোনো বেড়াছাড়া। বাবার না স্যার কাইতে লাগছে সব পানি করাইলো ওটা হইব বস্তা দিতে বেটায় হইব না রে কাইতে লাগছে সব পানি করাইলো। ভিশন 2030 গড়ার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন আয়নের মাজরা ব্যবসার সাথে আমাদের জসিম জড়িত। প্রবাসী বাংলাদেশি প্রায় 200 লোকের মতো কর্মচারী তাদের মাজরাতে আছে। হানিফ সরকার উজ্জ্বল, RTV, জুমুম, সৌদি আরব।